বাংলাদেশ জামাত ইসলামের নারী সমর্থক অর্থাৎ নারী কর্মীরা বাংলাদেশের বিভিন্ন জেলায় যেখানে নির্বাচনী প্রচার প্রচারণার কাজের জন্য মানুষের দুয়ারে দুয়ারে মানুষের ঘরে ঘরে গিয়েছিলেন, সেখানে তাদেরকে বিএনপির সন্ত্রাসী কর্তৃক তাদেরকে পেটে লাথি দেওয়ার মতো নৃশংস কর্মকাণ্ড করতে আমরা দেখেছি, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখেছি, তাদেরকে নারী হেনস্থাকারের মতো বাজে নিকৃষ্টতম ঘৃণিত কাজ করতে আমরা তাদেরকে দেখেছি। তো এইসব কর্মকাণ্ডের ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে ভীষণ রকমভাবে ভাইরাল হয়, তখন তারা বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে বিএনপির বটফোর্স পর্যন্ত তারা জাস্ট পাগল হয়ে যায় যে এই ঘটনাগুলোকে, এই কর্মকাণ্ডগুলোকে কিভাবে তারা চাপা দিবে। তো ফাইনালি গতকালকে তারা ডাক্তার শফিকুর রহমান সাহেবের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এবং সেখানে নারী বিদ্বেষীমূলক কি ধরনের পোস্ট করেছে সেটা তো আপনারা দেখেছেন। সেখানে তিনি নাকি উল্লেখ করেছেন যে যেসব নারীরা সরকারি চাকরি করেন কিংবা যেসব নারীরা চাকরি করেন তারা নাকি প্রস্টিটিউটের সমান। কি একটা অবস্থা চিন্তা করেন, আগামী 12 তারিখে জাতীয় নির্বাচন, তার আগে ডাক্তার শফিকুর রহমান সাহেব একজন দলের দলনেতা হয়ে এই ধরনের একটা উস্কানিমূলক পোস্ট করবেন, এটা কতটুকু জাতি বিশ্বাসযোগ্য, জাতির বোধগম্য, সেটা আপনাদের কাছে আমি জাস্ট প্রশ্ন রেখে গেলাম। তো ফাইনালি আল্লাহ আমাদেরকে এমন রাজনৈতিক প্রতিপক্ষ বানাই দিছে যাদের কিনা যুদ্ধে যাওয়ার আগে তাদের টুনটুনি দাঁড়ায় যায়। মানে ব্যাপারটা হয়েছে এমন যে আগামী 12 তারিখ নির্বাচন, কিন্তু তার আগেই তাদের টুনটুনির ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেছে। চিন্তা করা যায় মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে কেমন অদ্ভুত প্রতিশোধের শিকার হয়েছে তারা। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, জাস্ট কিছুদিন আগে